বন্ধুরা দেখো, এটা তো তোমরা সবাই চেনো। এটা কি গাছ? কলা গাছ। তো এটা দিয়ে আজকে না নতুন একটা দেখো জিনিস তৈরি করছি আমি। এই কলা গাছ দেখো, আমাদের ভারতের যত সব ধর্মের সব জাতির ধর্মীয় কিন্তু অনুষ্ঠানে কিন্তু এই কলা গাছটা প্রয়োজন হয়। তাছাড়াও কলা গাছ অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগে, তাই না? কলার পাতা, কলার ফুল সব কিছুই লাগে। আমি আজকে এটা একটা নতুন জিনিস তৈরি করে দেখাচ্ছি। এটা উত্তরবঙ্গেই বেশি দেখা যায়। দেখো আমি কি বানাচ্ছি। এটাকে উত্তরবঙ্গে না, যেটা আমি বানাচ্ছি এটাকে ঢোঙা বলে। এই যে কলা গাছের যে দেখো, যেটাকে কেটে আমি নামিয়ে নিচ্ছি, দেখো এটাকে ঢোঙা বলে। এটা আমাদের পুজোর কাজে ব্যবহার হয়। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এত ইম্পর্টেন্ট কিন্তু কলা গাছ আমাদের। কলার পাতা থেকে শুরু করে কলার ফুল, কলার গাছ, কলার ঠোঙা সব কিছু। এর আবার কলার মাঝখানে যে অংশটা থাকে সেটা সুগারের রোগীর পক্ষে খুব ভালো, যেটাকে কলার বলা হয় মোচা তো আছেই, তোমার ওটাকে ভুল থোড় বলে, থোড়। হ্যাঁ, এখন মনে পড়লো থোড়। থোড়টাও কাজে লাগে, সব কাজে লাগে। দেখো আমি বানাচ্ছি এটাকে এইভাবে, একটা যে যতটা সাইজের যেভাবে লম্বাটা নেবে, ছোট ছোট করেও বানানো যায়, বড় বড় করেও বানানো যায়। তো এইভাবে প্রথমে একটা কেটে নেওয়ার পরে এই সাইজেরই আর আমি দুটো কেটে নেব। শুধু আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে। আর এর ভেতরটা না পরিষ্কার থাকে। এখন শীতকাল তো তাই কি, এর ভেতরটা না এটা কলা গাছেরই জলেরই, এটা জল পড়ে পড়ে জলের ভেতরে এরকম রঙটা হয়েছে। অথবা এই কলার এই যে ঠোঙাটা, এটা তো সব থেকে বেশি পরিষ্কার থাকে, কারণ ভেতরে কিচ্ছু থাকে না, কোনো নোংরা পড়ে না। এটা পূজার ক্ষেত্রে ভীষণই পবিত্র, মানে এত পরিষ্কার লাগে এটাতে করে পুজো দিতে, মনটা একদম পবিত্র হয়ে যায়। এইভাবে আমি কেটে নিলাম। দেখো কিভাবে কাটছি আমি। কেটে নেওয়ার পর ভিতর দিকে দেখো চাপ দিয়ে, এই যে দেখো এই দুটো জায়গায় এমন করে কাটতে হবে। দুদিকে দুবার এরকম করে কেটে নিতে হবে। দেখাচ্ছি দুটো পার্ট, দেখো কিভাবে। এই যে দেখো, আর কিছু এরই ঢোঙারই কিছু অংশ আমি এইভাবে কেটে কেটে রেখেছি, সেটা এই ক্ষেত্রে ব্যবহার করব। এই দেখো, এটা ভেতরে দেব। এইভাবে দেব। দেখো দেখো কি সুন্দর হলো। এটার মধ্যে পুজো দিতে খুবই ভালো হয়, মানে কি পরিষ্কার লাগে, পবিত্র লাগে একদম। এর কিচ্ছু থাকে না, এর মধ্যে কোনো নোংরা নেই। তোমরা যে যতই রূপোর থালাই দাও আর সোনার থালাই দাও পুজো, কিন্তু এর মতো কোনো 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 জিনিসই পবিত্র নয়। এটাই একমাত্র পবিত্র জিনিস। একটু খাটুনি করতে হয়, কিন্তু এটাতে না আমাদের উত্তরবঙ্গের লোক এটা অনেক ব্যবহার করে, এটাকে পুজোতে ব্যবহার করে। এইভাবে করে বানাতে হয়।
ভেতরে এই ছোট ছোট করে যে কেটে রেখেছিলাম সেটাকে এইভাবে দিতে হয়। দেখো, এর মধ্যে যদি দুধ কলা দাও পড়বে না, দুধটাও রয়ে যাবে, কারণ দুদিকটাই উঁচু করা আছে। খুব ভালো একটা জিনিস, এত পরিষ্কার জিনিস, যেটা পুজো দিতে তোমাদের সবারই ভালো লাগবে।